দ্বিতীয়বার আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। প্রথম যেদিন আমি পিৎজা বানাই তখন এতটা ভালো হয় নাই, নিচের দিকে একটু ক্রিস্পি হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে। দ্বিতীয়বার আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবিনি। সেম আগের মতোই হয়েছে। জানি না এমন কেন হয়েছে, ভাবলাম একটু হয়তো ভালো হবে। যাই হোক, তারপর আমি কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পিৎজার ডোটা বানিয়ে নিয়েছি ইস্ট আর হালকা কুসুম গরম দুধ দিয়ে ময়দা মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যার জন্য যা যা লাগবে আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। একটা সস বানিয়েছি, চিকেন ভেজে রেখেছি, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা তেলে ভেজে নিয়েছি। এই তো এখন আমি একটা পিৎজার ডো নিয়ে পিৎজার শেপ দিচ্ছিলাম। প্রথমত আমার শেপ হয় নাই, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যেহেতু আমি চুলায় এই পিৎজা বানাবো, তাই আমি একটি ফ্রাই প্যানে এই পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম। তারপর আমি একটা কাঁচটা চামচে এভাবে ছিদ্র করে নিচ্ছি যেন পিৎজার ভিতর পর্যন্ত মশলা ঢুকে। সস দিয়ে দিচ্ছি, এখানে টমেটো দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব অরিগেনো, এটা দিলে পিৎজার আসল টেস্ট পাওয়া যায়। তারপর আমি একটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিব, টেস্ট বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর একটু টমেটো সস দিয়ে দিলাম। এটাতে এমনিতেই টমেটো আছে, তারপর আমি টমেটো সস দিলাম। এখন দিয়ে দিব চিজ। আমি মজারেলা চিজ ইউজ করতেছি। আর এই চিজটা আমার ফ্রিজে ছিল, যার ফলে অনেক শক্ত হয়ে গিয়েছিল। আমি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে চিজ কেটে নিচ্ছিলাম। এই তো আমার পরিমাণ মতো আমি চিজ দিয়ে দিচ্ছি, অনেকে কম বেশি দিতে পারে। তারপর আমি চিকেন দিয়ে দিব। চিকেন দেওয়ার পর টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে নিব। কিছু দেওয়ার পরে আমি আবারও উপরে চিজ দিয়ে দিব। আর চিজ যত বেশি দেওয়া যায় তত মজা, কিন্তু আমার এটা অনেক শক্ত হওয়ার কারণে আমি সব দিতে পারিনি। কিছু দেওয়া শেষ হলে আমি ঢাকনা দিয়ে সামান্য আঁচে চুলায় বসিয়ে দিব। তারপর 15-20 মিনিট জাল দেওয়ার পর একবার চেক করে নিয়েছি, দেখি মোটামুটি ঠিকঠাকই ছিল। কে কে বাসায় সুন্দরভাবে পিৎজা বানাতে পারেন কমেন্ট করে জানাবেন। আর তার চেয়েও যদি কোনো সহজ উপায় থাকে তাহলে রেসিপি শেয়ার করবেন, আমি আবার ট্রাই করে দেখব। আছে যখন আমি 15 মিনিট পর দেখি পিৎজার অবস্থা, তখন বেশ খুশি হয়েছিলাম যে না, মনে হয় সব ঠিকঠাকই আছে। বাট যখন একটু চেক করি দেখি নিচের দিকে কেমন জানি একটু হয়ে প্রথম যেদিন আমি পিৎজা বানাই সেম একই অবস্থা। যাক, কি আর করার। তারপরে কোনোভাবে কেটে নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর কাটার সময় খুব কষ্ট হয়েছে, কারণ নিচের দিকে খুবই শক্ত, তাই সহজে কাটা যায়নি। টেস্ট মোটামুটি ভালোই ছিল, এতটা খারাপ হয়নি। তবে আমার ভিডিও কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।